তুমি যে পানি দিয়েছিল তুমি পানি দিয়েছিল ভিতরে ছিল দেখান একটু ভাই 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 লাইনে আছেন তোমার নাম কি বাবা আলিফ বাবা থাকো সংসদ থেকে উঠছি গাড়িতে ওঠার পরে যাত্রী ছিল ফুল সিট, কোনো ফাঁকা ছিল না। তো এইখানে এসে দাঁড়ানোর পরে ওই দিকটা একটা ফেরি আসতেছিল ছোট করে, ওই ফেরিটা বরাবর দাঁড়াইছে আর আমাদের এই বাসটা হট করে স্টার্ট দিয়ে বরাবর চলে গেছে। আমার বাচ্চা, আমি আমার বউ ছিলাম, আমরা দুইজন উঠতে পারছি, আমার বাচ্চার সাথে ছিল, উঠাইতে পারিনি। কতগুলো যাত্রী আছে কতজন আনুমানিক কয় সিট জানি না, তো আমরা তো ফুল সিটই ছিলাম, কোনো ফাঁকা ছিল না। মানে তাহলে আপনারা তখন এই গাড়িতে এসে দাঁড়াইছিল কতগুলো যাত্রী নাম ছিল দেখলাম যে 6-7 জন আমরা উঠতে পারছি। আর এমনি যখন দাঁড়াইছিল তখন নাম ছিল না কিছু? নামার ভিতরে আমি আমার ছেলেই নামছিলাম, আমি আমার ছেলে নাইমা একটু দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে আবার উঠছি, একটু ঘুরাই ফিরাই তারপর আবার উঠছি, উঠার সাথে সাথে বাস ছেড়ে দিচ্ছি। তারপর আপনি উঠেছেন? হ্যাঁ। রাজবাড়ি থেকে আমার বোন আর ভাগ্নে ঢাকা নবীনগরে যাচ্ছিল। ভাগ্নে ইসের ভিতরতে নদীর ভিতর বাসের ভিতর বেড়ে আসতে পারছে, বোন বেরোতে পারে নাই। পরে আমার এখান থেকে ফোন দেয়, পরে আমি বাসায় ছিলাম, বাসা থেকে তাড়াতাড়ি চলে আসি। আপনার বোনের নাম কি? কেমন যাত্রী ছিল যদি বলতেন? আমি ওই বাসের প্যাসেঞ্জার ছিলাম। বাসে মোটামুটি 45 থেকে 50 জনের মতো তো যাত্রী ছিল। এর মধ্যে বাসের সিট ছিল 42 সিটের বাস, আর কোলে বাচ্চা কাচ্চা সহ আনুমানিক 50 জনের মতো হবে। তো আমরা 2-3 জনের মতো আর কি, মানে অতিরিক্ত গরম লাগার কারণে আমরা ওই ঘাটে আর কি 2-3 জনের মতো নেমেছিলাম। তো আমি একটু ওয়াশরুমে করবে চিন্তা ভাবনা করে আমি আর কি বাস থেকে নামি। তো নামার ঠিক 3-4 মিনিট পরেই দেখি যে বাসটা নিয়ন্ত্রণ হারায় সোজা এসে নদীতে পড়ে। তো বাসে মানে পড়ে যাওয়ার পরে আনুমানিক 7-8 জনের মতো আর কি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, বা সংখ্যাটি একটু 2-1 কম বেশি হইতে পারে, একটু কম বেশি হতে পারে। আর লাস্ট মনে হয় 2-3 জনের মতো উঠাইতে পারছে, দেখলাম যে হসপিটালে নিয়ে গেল। এই গাড়িটা কিভাবে নিয়ন্ত্রণ হারাইলো? আমি অবশ্য আমি বাসের ভিতরে ছিলাম না, যার কারণে আমি বলতে পারিনি। আমি বাস থেকে নেমে আমি বাইরে দাঁড়ানো ছিলাম। তো আমি ভালো মতো লক্ষ্য করলাম যে ড্রাইভার যখন দেখতেছে নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসতেছে, তখন আমি ড্রাইভার দিয়ে খেয়াল করলাম, দেখলাম যে ড্রাইভার খুব চেষ্টা করতেছে কন্ট্রোল করার, কিন্তু ড্রাইভার আর কন্ট্রোল করতে পারিনি। আমি গান্ধীমারা থেকে আর কি উঠেছি। বাসটা মূলত কুমারখালী থেকে ছেড়ে আসা বাস। আমি যাচ্ছিলাম হচ্ছে ঢাকার দিকে। ভিতর ছিল বাজে, এখন যে সময় কাজ হয়েছে সেই সময় আমি বাজে পানি তো মানে ইয়ে হয়ে গেছে, উঠে চলে আসি।